আমি রুই মাছের কাঁটা মুড়ো দিয়ে একটা ঝোল বানাচ্ছি। দেখুন, মাছের যে লেজা মুড়ো লাস্টের দিকের মাছগুলো থাকে সেইগুলো দিয়ে প্রথমে মাছ ভেজে নিয়েছি, তারপরে আলু, আমি এর মধ্যে তরকারির মধ্যে আলু আর শিম দিলাম। আপনারা আরও কিছু মিক্স করতে চাইলে করতে পারেন, আমার এটাই ভালো লাগে। শিম আলু দিয়ে কাঁটা মুড়ো দিয়ে একটা ঝোল ভাজা। শিম আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলা দিতে হবে। তরকারিগুলো ভাজা হয়ে গেলে একটা মশলা তৈরি করতে হবে। টমেটো, আদা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দারচিনি, এলাচ সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। আমাদের এখানে 12 মাস টমেটো পাওয়া যায়, আমি টমেটো দিই, আপনাদের না থাকলে না দিলেও চলবে। নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে মশলাটাকে কষতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলে মশলাটা পুড়বে না। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেবেন। গরম জল দিলে একটু তরকারির টেস্ট ভালো আসে। এটাকে ফুটতে দেবেন। তরকারিগুলো সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলোর মধ্যে ছেড়ে দেবেন। দেখছেন তো, মুড়ো, লেজা, মুড়োর কোলের মাছ, এই সবগুলো দিয়ে এরকম একটা ঝোল করলে ভালো লাগে খেতে। একটু 2-5 মিনিট ফুটিয়ে নেবেন যাতে মাছের মধ্যে রসটা ঢুকে যায়। দিয়ে তারপরে রেডি হয়ে গেছে মাছ, আমি সার্ভ করে দেবো। এরকম করে একটা ঝোল বানালে দেখবেন গরমকালে খেতে খুব ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। বানিয়ে দেখবেন।